আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরের ও কাছের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজ আমি আপনাদের জন্য খুব মজার একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পুরানো ঢাকার দুর্দান্ত শাহী মোরগ পোলাও। চলুন তাহলে রান্নার আয়োজনটা। এখানে কিছু মশলা আছে: 2 টুকরা জয়ত্রী, 7-8টা লবঙ্গ, 4টা এলাচ, 1 টেবিল চামচ আস্ত জিরা, 2 টুকরা দারচিনি, অর্ধেকটা জায়ফল, 10-12টা কাবাব চিনি। মশলাগুলো আমি হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে আমি 2টা সোনালী মোরগ নিয়ে নিয়েছি, 2টাতে আমার 8 পিস হয়েছে। মাংসটাকে আমি 1 চামচ লবণ ও সামান্য একটু জর্দা রং দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে আমি 8টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পুরাটাই আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি তুলে নেব। বাকি অর্ধেকটার মধ্যে আমি মুরগির টুকরোগুলো দিয়ে দেব। মুরগিটাকে প্রথমে আমি বিরিয়ানির জন্য কোরমা রান্না করে নেব। পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি আদা রসুনটা দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা আছে। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 7-8টার মতো। শুধু কাঁচামরিচে আমি রান্নাটা করব, কোনো লাল মরিচ ব্যবহার করব না। গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা আমি এখন দেব। পুরাটা দেব না, একটু রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। টক দই দিয়ে দিলাম হাফ বাটি। ভালো করে মিশিয়ে নেব। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। মাংসটা আবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি 20 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে আসলাম 20 মিনিট পর। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বাদাম বাটা দিয়ে দিলাম, কিছুটা রেখে দিচ্ছি পোলাওর জন্য। একটু গোলাপ পানি দিলাম। 1 চা চামচ ঘি দিলাম। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছু পোস্তদানা 4 রকম মিশিয়ে বেটে নিয়েছিলাম। আলগা রেখে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। মোটামুটি আমার আধা ঘন্টার মতো চিকেনটা রান্না করতে লেগে গেল। রান্নাটা আমার হয়ে গেছে। এখন চুলায় হাঁড়ি বসিয়ে পোলাওটা রান্না করে নেব। হাফ কাপ তেল দিয়ে দিলাম। 1 টুকরা দারচিনি, 4টা এলাচ, 7-8টা লবঙ্গ। চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাওর চাল আধা ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। চালটা একটু ভেজে নেব। আলু বোখারা দিয়ে দিলাম 6-7টার মতো, কিছু কিশমিশ, আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে নিচে লেগে না যায়। সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি, চালের দ্বিগুণ পানি দিতে হবে। আমি এখানে ফুটানো গরম পানি ব্যবহার করেছি। এক চা চামচ চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু কেওড়া জল,
চুলার আঁচটা এখন বাড়ানো থাকবে বলক না আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 8 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ফিরে আসলাম 8 মিনিট পর। অল্প পানি আছে নিচে, ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এখন আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি ভালো করে চেপে চেপে দেব। পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিলাম 4টা। ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। ঘন দুধ 1 কাপ, তার মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন উপর থেকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিচ্ছি, সমান করে উপর থেকে ভালো করে বিছিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা আরো কিছুটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একটু জোরে দিয়ে তারপর অফ করে দেব। অফ করা অবস্থায় আমি 20 মিনিট দমে রেখে দেব। এবার আমাদের মোলক পোলাও একদম রেডি। সুগন্ধে ভরা এই ঐতিহ্যবাহী খাবারটি পরিবেশন করুন ভাজা পেঁয়াজ, ডিম আর সালাদের সাথে। আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।